বিপদ? কি বিপদ? ভাবি ভাইয়া কিছু বলেছে? আরে ইমরানের বলতেইব কেন? নতুন বউ তো ইমরানের লোক কথা কয়ে বুঝতে পারছে। নতুন বউ কিছু বলছে সে? ওই আছে, তাইলে আমি যাইতেছি। আমিও যাব ভাবি। ভাইয়া কোথায় আছে এখন? কোথায় আছে সেটা তো বলেনি, আর বিপদে যে আছে সেটাও বলেনি, কিন্তু আমি বুঝতে পারছি। এরকম মাঝে মাঝে মনে হয় রে সাম্মি, তুই ইমরানকে নিয়ে অনেক চিন্তা করিস না, সেজন্য এরকম মনে হচ্ছে। ভাবিস না, হয়তো জ্যামে আটকে পড়ে আছে, চলে আসবে। আর তোর সাথে তো কথাই হলো, কোনো বিপদ হলে তোকে বলতো না? ফুপু, আমি তো ইমরানকে চিনি, ও ঠিক আমার কাছে কোনো কিছু গোপন করছিল। পুরুষ মানুষ কিছু কিছু বিষয় গোপন করে, এগুলো নিয়ে এত ভাবতে নেই সাম্মি। না ফুপু, ও আর 5টা পুরুষ মানুষের মতো না। ইমরান কোনোদিনও কোনো কিছু আমার কাছে গোপন করে না, কোনোদিনও না। তুই জানিস না বলেই এসব ভাবছিস, আর এত নিশ্চিত হওয়াও ঠিক না। রবিন, একটা কাজ করতো, ইমরানকে একটা ফোন দে, আর প্রথমেই জানবিও যদি বিপদে থাকে কোথায় আছে, তারপর না হয়তো গেলি। না হলে এই ঢাকা শহরে কোথায় খুঁজে বেড়াবি ইমরানকে? স্যার, আপনি যে সত্যি সত্যি নিজেকে এতটা এলোমেলো করে ফেলেছেন। তোমার বকাঝকা শুনতে কিন্তু আমার ভালোই লাগে, তবে আজ তুমি আমার জন্য যা করেছো, আমি সত্যি ইমোশনাল হয়ে পড়েছি। স্যার প্লিজ, ইমোশনাল কথা বলে আমাকে আর শান্ত করতে হবে না। আপনি যে এমন একটা কিছু ঘটাবেন, সত্যি বলতে কি গত 2 দিন থেকেই আমার মনে হচ্ছিল। ওই মায়াকে দেখার পর থেকেই আপনার এই অবস্থা। স্যার, আমি যতবার জানতে চেয়েছি আপনি আমাকে এড়িয়ে গেছেন, কিন্তু আর কত। স্যার, আপনাকে কখনো এরকম দেখিনি, কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে একটা মেয়ের পিছনে। স্যার, মেয়েটা কে? যদি জানতাম কে, তাহলে সত্যি আমি তোমাকে জানাতাম। জেনে মানুষ কখনো কখনো 2 ভাগে ভাগ হয়ে যায়, জানো তো। আমার মস্তিষ্ক বলে মেয়েটি মায়া, গান গায়, আর আর আমার মন বলে মেয়েটি মৌ। আমার মৌ আর কেউ না। আপনার মৌ মানে? আপনার মৌ মানে কি? ম্যাডাম জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? জেনি, তুমি এখনো তোমার ম্যাডামকে চিনতেই পারোনি। তোমার ম্যাডাম যদি জানে যে আমি মৌকে আবার খুঁজে পেয়েছি, তাহলে সে আমার আবার বিয়ে দিয়ে দিতে পারে। আপনি এসব কি বলছেন স্যার? ম্যাডাম আপনার বিয়ে দিবে মানে? 1 মিনিট। হ্যালো। হ্যাঁ ভাইয়া, তুমি কই? আসছি। আমার আরেকটা বিয়ে নিয়ে তুমি ভেবো না। তোমার